আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ঠিকই শুনেছেন। আমি আজকে একটা অত্যন্ত গোপনীয় আমল আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। এটা হলো যাদের শুধু মেয়ে সন্তান হয়। আসলে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন, না দেওয়ার মালিকও তিনি। তবুও আল্লাহ তাআলা মানুষের ভাগ্য বিভিন্ন আমল এবং দোয়ার কারণে পরিবর্তন করে দেয়। তো এইরকমই একটা আমল আপনাদেরকে আমি দিব, যেটা আমি নিজেই পরীক্ষিত। আলহামদুলিল্লাহ, আমার এক শায়েখ আমাকে আমলটা দিয়েছিল। 100% কাজ হয়েছে আমার নিজেরই এই আমল করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফুটফুটে ছেলে সন্তান দান করেছে। তো এটা আপনার আমল এবং আত্মবিশ্বাসের উপরে, আপনার ইমানের উপরে কাজ করবে। আর কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনি মেনে করতে পারেন, এরকম আমাদের দেশে বহু মানুষ আছে, তাদের মনের আক্ষেপ যে হায় আল্লাহ, আমার শুধু কন্যা সন্তানই হয়। আসলে ভাই, অনেক মানুষ এরকমও আছে, তার কোনো সন্তানই হয় না। তো কন্যা সন্তান আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। কিন্তু দুনিয়াতে চলতে গেলে তাদের মনের একটা ধারণা থাকে এরকম যে আমার সংসার বা আমার বংশের হাল কে ধরবে। তো যাই হোক, আমি আগে আমলটা বলে দিচ্ছি, এরপর নিয়ম আর শর্ত বলে দিব খুব শর্টকাটে। যারা করবেন আল্লাহর উপরে আত্মবিশ্বাস রেখে, তারা 100% ফল পাবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে একটা গুণবাচক নাম। নামটা আপনাকে লিখতে হবে। যদি আপনি না পারেন, তো একজন মহিলা বা একটা মেয়ে মানুষকে এনে আপনার বাসায়, মাদ্রাসায় পড়ুয়া এরকম একজন শিক্ষিকা বা ছাত্রী হলে হবে, যারা লিখতে পারে আরবিতে। তো এটা হলো আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে একটি নাম, ইয়া বাসিতু। ইয়া বাসিতু, আমি আবারও বলছি, ইয়া বাসিতু। এই নামটি আপনার আমল করতে হবে যে কোনো জুমার দিন হলে ভালো হয়। জুমার নামাজ পড়ার পর বাসায় এসে 2 রাকাত সালাতুল হাজত আপনি পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত পড়ার পর ওখানে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, সমস্ত কিছুর মালিক তুমি, তুমি চাইলে সমস্ত কিছু পরিবর্তনও করতে পারো। তো হায় আল্লাহ, আমার একটা নেক সুসন্তান, ছেলে সন্তান দান করো। তো যাদের গর্ভ ধারণ হয়ে গেছে, মানে বাচ্চা কনসিভ হয়ে গেছে, 3 মাসের নিচে হলে হবে। 3 মাসের গর্ভ ধারণ করার নিচে হলেই এই কাজটি আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে বা দিবে ইনশাআল্লাহ, 100% আমি এটা শিওর। তো আপনারা কি করবেন, এটাকে আপনি আপনার স্ত্রীর যে নাভি আছে, নাভির চতুর্দিকে ইয়া বা সিতু শব্দটা 70 বার হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে, মানে আপনি ইঙ্গিতে লিখবেন আর কি। এটা দেখা যাবে না, কিন্তু ইয়া বা সিতু আপনি লিখতে থাকবেন গোল করে 70 বার। এটা লেখার পর আপনি আবার সালাতুল হাজত কয়েকদিন পরে দোয়া করতে থাকবেন। শুধু একদিন লিখলেই হবে ইনশাআল্লাহ। আপনার শর্ত হচ্ছে কিছু দান খয়রাত করবেন এবং পারলে দুইজনই 3টা করে রোজা রাখবেন। তো এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।